বারবার আমাদেরকে চাকরিতে ফেরানো বাদ দিয়ে তারা আমাদেরকে 9 মাস ধরে বেতন মুক্ত রেখেছে, বেতন নেই আমাদের। আমাদের প্রতি অবিচার হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। আমাদের প্রতি অবিচার হচ্ছে কেন শিক্ষামন্ত্রী জবাব দাও। আমাদের প্রতি অবিচার হচ্ছে কেন আইন ব্যবস্থা জবাব দাও। জগন্নাথ হয়ে আছে কেন জবাব চাই, জবাব দাও। আমাদের সংগ্রাম আমাদের লড়াই বুকা পেটের লড়াই রাজপথের লড়াই। যোগ্যতম শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি কর্মী 3394 জন। আমরা অত্যন্ত মেধার সহিত 2016 আলএসটি পরীক্ষার মধ্য দিয়ে চাকরিটা পেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি কি বিচার ব্যবস্থা, কি রাজ্যের শিক্ষা ব্যবস্থার আধিকারিকরা আমাদের সঙ্গে যেন একটা প্রতারণা করছে। আমাদেরকে বারবার আমাদেরকে চাকরিতে ফেরানো বাদ দিয়ে তারা আমাদেরকে 9 মাস ধরে বেতন মুক্ত রেখেছে, বেতন নেই আমাদের। আমরা চলতে পারছি না, তাই আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আজকে রাস্তায় এসেছি, যাতে আমাদের খুব তাড়াতাড়ি বিদ্যালয়ে ফেরানো হয়। হ্যাঁ, এখান থেকে আমরা সবাই মিলে বিকাশ ভবনে যাব এবং আমরা বিকাশ ভবনে গিয়ে আমরা গণডেপুটেশন করবো। মানে দাবি আমাদের স্কুলে ফেরানো হোক, আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোক। 2016 সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের রায় হয়েছে, প্যানেল ক্যান্সেল হয়েছে, কিন্তু সেই একই রায়ে তারা যোগ্য শিক্ষকরা স্কুল যেতে পারছে, কিন্তু যোগ্য শিক্ষাকর্মীরা স্কুল যেতে পারছে না। অপরাধ আমরাও কিছু করিনি, তারাও কিছু করেননি, তাদের সঙ্গে আমাদের কোনো বিতর্ক নেই, কিন্তু আমরা বিচার ব্যবস্থার রায়ে এবং সরকারের চুরির দায়ে আমরা আজ বিদ্যালয়ে যেতে পারছি না। 9 মাস হয়ে গেল, বেতন নেই, মানুষের পেটে ভাত নেই, শিশুদেরকে কি করে তারা লালন পালন করবে সেই চিন্তায় তারা পাগল হয়ে যাচ্ছে মানুষ। তাহলে এই অবস্থায় আমাদেরকে নিয়ে সরকার কি ভাবছে, সেটাই আমাদের আজকে মুখ্য বিষয়। এই জন্য আমাদের কর্মসূচি আছে, আমরা মূলত মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। এই যে 9 মাস হয়ে গেল, সরকার আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত কিছুই ভাবেনি। এখন তারা কি ভাবছে, এইভাবে আমাদের চলছে না, আমাদের জন্য তারা কি ভাবছে, এটাই আমাদের মূল আজকের বিষয়। আমরা 2016 সালের যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী, যে টেন্টেড লিস্ট বেরিয়েছে সেখানে আমাদের নাম নেই, আমরা যোগ্য। এবং সুপ্রিম কোর্টও বলেছে যাদের নাম মানে টেন্টেড লিস্টে নেই তারা যোগ্য। যদি তাই হয়ে থাকে তাহলে তা আমরা কেন স্কুলে যাওয়ার সুযোগ পাবো না? আমাদের অপরাধটা কি? আমাদেরকে বলে দেওয়া হোক যে আমরা অযোগ্য, তাহলে আমরা কিছু বলবো না। কিন্তু আমাদের যদি যোগ্য বলা হয় তাহলে আমরা স্কুলে কেন যেতে পারবো না? এই 9 মাস হয়ে গেল, আজকে আমরা কোনো স্কুলে না যেতে পেয়ে আমাদের মধ্যে অনেকেই আজকে অসুস্থ হয়ে গেছে। তারা তাদের ফ্যামিলি নিয়ে কি মানে অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সেটা আমরাই একমাত্র জানি। আজকে টিচাররা যেখানে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাহলে আমরা কেন স্কুলে যাওয়ার সুযোগ পাবো? একই অপরাধী যদি তারাও অপরাধী হয় তাহলে তাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ দিচ্ছে, আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ দিচ্ছে না। এই কোন ধরনের দ্বিচারিতা? আজকে আমাদের সঙ্গে অন্যায় কেবল সরকার করেছে এটা নয়, আজকে বিচার ব্যবস্থা আমাদের প্রতি অন্যায় করেছে। তারা যদি আর্টিকেল 14 এবং 16 নম্বরে লঙ্ঘন করার জন্য আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে, তাহলে সেই একই অপরাধী হওয়া সত্ত্বেও টিচারদেরকে স্কুলে পাঠাচ্ছে, তাদেরকে এক্সটেনশন দিচ্ছে, আমরা কেন সেই এক্সটেনশনটা পাবো না? আমাদের অপরাধটা কি সেটা আমাদের বলে দেওয়া হোক। আমরা আজকে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এনাদের সঙ্গে দেখা করতে চাই এবং দেখা করে আমরা আমাদের যাতে স্কুলে ফেরত পাঠানো যায় সেই ব্যবস্থাটাই যাতে করে, সেটাই আমাদের দাবি। আমরা পরীক্ষা দিতে চাই না, আমাদের জোর করে পরীক্ষায় বসতে বলা হচ্ছে, কিন্তু আমরা পরীক্ষা দিতে চাই না। আমরা একই যোগ্যতা একই পদের জন্য আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবো? আমরা পরীক্ষা দিতে গেলে অন্য পদের জন্য পরীক্ষা দিতে আমরা রাজি আছি, একই পদের জন্য আমরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে রাজি নই। রাজপথের